পরিষ্কার, আগামী নির্বাচন পেয়ার পদ্ধতিতে হবে। ফেব্রুয়ারি নয়, সরকার যদি আগামীকালকে নির্বাচন করতে পারে, জামাত ইসলামী শতভাগ প্রস্তুত। পিয়ার সহ 5 দফা দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বাংলাদেশ খেলাফতি মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেলে জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জেলা শহরের বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে গণমিছিল বের করে জামায়াতে ইসলামী। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তারা দাবি করে বলেন, পূর্ণাঙ্গ জুলাই সনদ ঘোষণা করা সহ পিয়ার পদ্ধতিতে আগামীর সংসদ নির্বাচন দিতে হবে। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছে, আমাদের তাতে কোনো আপত্তি নেই। ফেব্রুয়ারি নয়, সরকার যদি আগামীকালকে নির্বাচন করতে পারে, জামাত ইসলামী শতভাগ প্রস্তুত। যারা এদেশের মানুষকে অত্যাচার নির্যাতন করেছে, গুম খুনের শিকার করেছে, আমরা বলেছি নির্বাচনের আগে তাদের বিচার হতে হবে। আমরা বলেছি দুই কক্ষেই পিয়ারের মাধ্যমে নির্বাচন দিতে হবে। এর আগে বিকেল 3:30টায় একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শহরের আর্ট গ্যালারি মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চৌরাস্তা হয়ে একই স্থানে এসে শেষ হয়। এ সময় তারা ইউনূস সরকারের সমালোচনা করে বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে পিয়ার পদ্ধতিতেই করতে হবে। ডক্টর ইউনূসকে বলবো, আপনি আপনার চিন্তাকে পরিবর্তন করেন। চিন্তা যেগুলো করতেছেন, এইভাবে বাংলাদেশে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না। নির্বাচন করতে হলে একমাত্র রাষ্ট্র হবে পিয়ার পদ্ধতি। প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে, প্রতিটা দলের মূল্যায়ন হবে, প্রতিটা মানুষের মূল্যায়ন হবে। আমরা চাঁদাবাদ চাই না, আমাদের কথা পরিষ্কার, আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হবে। এরপর বিকেল 5:30টায় একই দাবিতে শহরের চৌরাস্তায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফতি মজলিস। তারাও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি সহ 5 দফা দাবি জানান। মিনহাজ আলম, BD24 রিপোর্ট, ঠাকুরগাঁও।